আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় এর অনুশীলনী প্রশ্নের সমাধান করব। অনুশীলনী ৪। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। আমাদের চারপাশে ভিন্ন ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকাকে কি বলে? সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, রাষ্ট্রীয় সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি। উত্তর ২, ধর্মীয় সম্প্রীতি। মদিনা সনদ কে প্রণয়ন করেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। উত্তর ১, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, এই কথা কে বলেছেন? মহান আল্লাহ, হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম, হজরত মূসা আলাইহি ওয়াসাল্লাম, হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। উত্তর ১, মহান আল্লাহ। আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। মহান আল্লাহর এই বাণী অনুসারে কোন ধর্মের লোক সম্মানিত? সকল ধর্মের, ইসলাম ধর্মের, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের। উত্তর ১, সকল ধর্মের। অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না, এ কথা কে বলেছেন? হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত মূসা আলাইহি ওয়াসাল্লাম, হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। উত্তর ২, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শূন্যস্থান পূরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। পবিত্র কুরআনে ভিন্ন ধর্মের উপাসককে গালি দিতে বারণ করা হয়েছে। মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত। অভাবী, ক্ষুধার্ত ও বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই হোক তাকে সহযোগিতা করতে হবে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে সাহায্য করেন। বাম পাশের সাথে ডান পাশের মিল করুন। বাম পাশ, ডান পাশ। ক. সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন। খ. প্রতিবেশী যে ধর্মেরই হোক তাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য। আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে খাবার রান্না হলে তিনি তার ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন। শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন নেই, অশুদ্ধ। কারণ সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন আছে। মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাকারী সনদের নাম মদিনা সনদ, শুদ্ধ। ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সহনশীল আচরণ করা আবশ্যক, শুদ্ধ। ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে, শুদ্ধ। ভিন্ন ধর্মের অভাবী সহপাঠীদের সহায়তা করলে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়, শুদ্ধ। সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন ক. ধর্মীয় সম্প্রীতি কি? ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা, কারো ক্ষতি না করা, একে অন্যকে সহযোগিতা করা ইত্যাদি। প্রশ্ন খ. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি মেহমানের সাথে কি আচরণ করেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি মেহমানের সাথে সহযোগিতামূলক ও সম্মানজনক আচরণ করেছেন। ভিন্ন ধর্মের লোকদের প্রতি তুমি কি কি সহনশীল আচরণ করবে? ভিন্ন ধর্মের লোকদের প্রতি আমি যেসব সহনশীল আচরণ করব: ১. ভিন্ন ধর্মের মানুষকে তাদের নিজেদের ধর্ম পালন করতে দেব। ২. তাদের উৎসব ও অনুষ্ঠানে বাধা দেব না। ৩. তাদের উপকার করব। ৪. তাদের সম্পদের সুরক্ষা দেব। ভিন্ন ধর্মের সহপাঠীদের প্রতি তুমি কি আচরণ করবে? ভিন্ন ধর্মের সহপাঠীদের সাথে সহনশীল, শ্রদ্ধাশীল ও সহযোগিতামূলক আচরণ করব। ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে তুমি কিভাবে সহযোগিতা করবে? ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে আমি তাদের খোঁজ খবর নেব ও সেবা করব। বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্ন ক. ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ বর্ণনা করে।
উত্তর, ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য মদিনার সনদ প্রণয়ন করেন। এ সনদে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভিন্ন ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করতেন। তার সাহাবীগণকেও ভিন্ন ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহারের জন্য নির্দেশ দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। একবার তার নিকট দিয়ে এক ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি তা দেখে দাঁড়িয়ে গেলেন। উপস্থিত সাহাবীগণ বললেন, এটি তো ইহুদির লাশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করেন, সে কি মানুষ না? এভাবে তিনি অন্য ধর্মের মানুষদের মানুষ হিসেবে সম্মান দিয়েছেন। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন। ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকা করো। উত্তর, বিভিন্ন কাজের মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহনশীল আচরণ করা যায়। নিচে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহনশীল আচরণের তালিকা লেখা হলো। ১. ভিন্ন ধর্মের মানুষকে নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালন করতে দেওয়া। ২. তাদের উৎসব ও অনুষ্ঠান পালনে বাধা না দেওয়া। ৩. তাদের সম্পদের সুরক্ষা দেওয়া। ৪. তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা। ৫. তাদের উপকার